বাংলাদেশের লোকাল বাস হচ্ছে এগুলো, বুঝতে পারছেন? পেট্রোল 122, এইটা কি দিলেন? ডিজেল। বাসের সিটটা আসলে ঠিকঠাক, একটুখানি রিল্যাক্সে ভরা যাচ্ছে, পুরো একদম পা গুটিয়ে গাটিয়ে ভরা যাচ্ছে। বোরিং লাগছে, এবারে হেডফোনে গান শুনতে শুনতে যাই। উপজেলা পরিষদ মঠবাড়িয়া, বরিশাল থেকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। টার্গেট হচ্ছে মোবাইল, ওই মোবাইল নেবে ও চলে যাচ্ছে, তাদেরকে যাবে। আজকে আমরা বাংলাদেশের লোকাল বাসে সফর করব। তো বাংলাদেশের লোকাল বাস কেমন হয় সেটা একটা রিভিউ দেবো আপনাদেরকে। তো আমরা ফাইনালি বেরোলাম, আমরা যাচ্ছি এখন রূপাতলি বাস স্ট্যান্ড, সেখান থেকে যাব আমরা মঠবাড়িয়াতে। ও আচ্ছা, আমি কলকাতা থেকে এসেছি গতকাল। কলকাতা থেকে আসার ভিডিও আমি আপনারা দিতে পারিনি, তার কারণ হচ্ছে আসার সময় প্রচণ্ড হ্যাপা হয়ে গেছিলো। আর তাছাড়া বহুবার আমি আসা যাওয়ার ভিডিও দেখিয়েছি, আর সেই কারণে নতুন করে দেখানোর কিছুই নেই। এই রুটটা চলে যাচ্ছে কুয়াকাটার দিকে, এই যেটা কুয়াকাটার বাস, আর আমরা এদিকে চলে যাচ্ছি মঠবাড়িয়ার দিকে। না, ব্যাগটা ধরো। এই যে মঠবাড়িয়ার বাস এখান থেকে ছাড়ো, এটাও তো মঠবাড়িয়ার বাস। দেখি ভাই, এখান থেকে মঠবাড়িয়া। বাংলাদেশের লোকাল বাস হচ্ছে এগুলো, বুঝতে পারছেন? বরিশাল থেকে মঠবাড়িয়া। আমাদের বাস ছাড়লো বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে, সরি রূপাতলি থেকে ছাড়লো। তো আমরা এখন রওনা করলাম মঠবাড়িয়ার উদ্দেশ্যে। তো এই যে সিটগুলো, এগুলো অ্যাটাচ, এগুলো কিন্তু ব্যাকপুশ হয় না। যেগুলো একটু লং ড্রাইভের বাস হয় সেগুলো কিন্তু আপনি চাইলে শোয়াতে পারবেন, মানে ব্যাকপুশ। তো এইটা এরকমই না, এই বাসের সিটটা আসলে ঠিকঠাক, একটুখানি রিল্যাক্সে ভরা যাচ্ছে, পুরো একদম পা গুটিয়ে গাটিয়ে ভরা যাচ্ছে। কিছু কিছু বাস আছে যেগুলোতে পুরো পা খুলে মেলে বসা যায় না, এটা তাও একটু সুন্দর। আমাদের বাসটা তেল নেবে, এখানে তেলের দাম কত টাকা সেটা আপনাদের একটা আইডিয়া দিই। পেট্রোল 122। আচ্ছা আচ্ছা, তো এইটা কি দিলেন? ডিজেল কত করে যাচ্ছে? ডিজেল 105 টাকা, আর পেট্রোল 122 টাকা। আর প্রিমিয়ামটা যেটা অকটেন ডিজেল, পেট্রোল অকটেন, ওটা পেট্রোলই তো একটু ভালো কোয়ালিটি, পেট্রোলের উপরে, মানে পেট্রোলটা যেটা প্রিমিয়াম আমার বলি সেটা হচ্ছে 126 টাকা। জায়গাটা সুন্দর, রাস্তাঘাটগুলো দেখুন। আমাদের বাসটা এখানে রাস্তায় দাঁড়িয়েছে। আসলে বাংলাদেশে এই রাস্তাঘাটগুলো বেশ ভালো লাগে, কেন জানেন? রাস্তাঘাটগুলো পুরো একদম গাছে মোড়া থাকে, দেখতে খুব সুন্দর। যাই হোক, চলুন আমরা কি বাসে আবার বসি। বরিশাল থেকে ছাড়লে কিছুটা আসলে তারপর ঝালকাঠি, পুলিশ লাইন্স ঝালকাঠি। ঝালকাঠি না ঝালকাঠি? ঝালকাঠি কেন? ঝাল ঝাল, বাহ। এটা কি? জেলা পরিষদ ডাকবাংলো, জেলা পরিষদ ঝালকাঠি, ঝালকাঠি জেলা পরিষদ। বাংলাদেশের বিল্ডিংগুলো কিন্তু সুন্দর, এখানকার মানুষজন খুব শৌখিন, তারা ঘর বাড়িগুলো খুব সুন্দর করে বানায়। মসজিদ হবে না? বাংলাদেশে আসলে কিছু মসজিদ দেখতে পাবেন, অনেক হাইফাই মসজিদ। যেমন দেখুন এখানে ঝালকাঠি কলেজ রোডের এখানটায় বিশাল বড় একটা মসজিদ হচ্ছে, বেশ বড় সড়ো মসজিদটা। ঝালকাঠি ব্রিজ আমরা এখন ক্রস করছি। দিক দিক করেই যাবে এই বাসগুলো, কি কারণ এগুলো লোকাল সার্ভিস টাই। লঞ্চ যাচ্ছে, ট্রলার যাচ্ছে, ট্রলার। এই মানে ব্রিজটা এতটাই উঁচু যে পুরো গাছের মাথায় উঠে যায় একেবারে, যত গাছ রয়েছে তার থেকে উঁচু, তাই না? আমরা এখন গ্রাম এলাকার ভিতরে চলে এসেছি, পাশ থেকে বেশ গ্রাম ট্রাম রয়েছে। এখানে গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ। না, এবারে বোরিং লাগছে, এবারে হেডফোনে গান শুনতে শুনতে যাই। হেডফোনটা বের করি, হেডফোনটা তোমার কাছে একটু হেডফোনে গান শোনা যায়।
এখন চরখালিতে এসে এখানে একটা বিরতি দিয়েছে, চরখালি জায়গাটার নাম। সেখানে কিছুক্ষণ দাঁড়াবে, তারপর এখানে যাবো। সেখান থেকে চিপস টিপস কিনে নিলাম। বাসটা অনেক আস্তে আস্তে এসছে, মোটামুটি লিমিটেড। খুব একটা রোদ ছিল না, বেশ একটা ভালো জার্নি করেছি আমরা। চলে আসলাম মঠবাড়ি। যাবে আছি তো ফাইনালি আসলাম মঠবাড়িয়াতে। তো এখান থেকে এখন গাড়ি বুক করবো, চলে যাবো। বাসটা বেশ আস্তে আস্তে চালিয়েছে, খুব একটা জোরে চালাইনি। আর ওয়েদারটাও মোটামুটি খারাপ ছিল না, আকাশে মেঘ মেঘ একটা ওয়েদার ছিল, খুব ভালো হয়েছে। শ্যামলী পরিবহন, মঠবাড়িয়া পৌরসভা, উপজেলা পরিষদ মঠবাড়িয়া। এই মঠবাড়িয়া বাজারে আগের বারে অর্ঘ হয়েছে, ওর এখানটায় 5,000 টাকা 6,000 টাকা ছিল। ইন্ডিয়ান 3,000 টাকা ছিল ব্যাগে। আর হচ্ছে গিয়ে এইটা না, এটা সামনে সামনে ইন্ডিয়ান 3,000 টাকা ছিল, আর বাংলাদেশি ছিল 2,000 টাকা। হারিয়েছে এই মঠবাড়িয়া বাজারে, মানি ব্যাগ সহ। চলুন যাই। তো গাইস, টাটা সবাইকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমরা চলে আসলাম ঠিকঠাক মঠবাড়িয়াতে। আর একটা সুন্দর এক্সপিরিয়েন্স হলো বাংলাদেশের লোকাল বাসের।